বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। আজকে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে অলঙ্কৃত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আরো উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পূর্ব বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রথম ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান সোহাগ। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সভার সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি সাইফুল ভাই, আমাদের সামনে উপস্থিত এই বাংলাদেশের মানুষের প্রাণ জাতীয়তাবাদী দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক প্রজন্ম কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনশ্রী সামাবায়ের, আমাদের কাছে উপস্থিত ঢাকা মহানগর উত্তরের প্রজন্মের বিপ্লবী সভাপতি জনাব ওবায়দুর রহমান সহ বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে আসা বিপ্লব সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই, সবকিছু প্রমাণিত স্বচ্ছ। সরকার মনে করছে জনগণ অন্ধ। 1971 সালে বাবা এই জন্য যুদ্ধ করে লক্ষ জনতা বাবানের সংগ্রামের বিনিময়ে অর্জিত বাংলা আজকে আওয়ামী লীগ প্রমাণ করে দিল দেশ এখনো মুক্ত হয় নাই, ধর্ষণ এখনো মুক্ত হয় নাই। বাংলাদেশের মানুষ মুক্তি চায়, বাংলাদেশের মানুষ পাকিস্তান হামলার বাহিনীর কাছে মুক্ত হয়েছে, কিন্তু এখনো ভারত দালাল থেকে মুক্ত হয় নাই। আমরা সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে সন্তানের সামনে আমাকে ধর্ষণ হচ্ছে, পাকিস্তানি সেনাবাহিনী সেটা করে নাই। এত নির্লজ্জ আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের পশু ছেলেরা আজকে মা বন্ধু নিয়ে রাস্তায় দাঁড়ানো যায় না, মায়ের সঙ্গে দাঁড়ানো যায় না, বোনের সাথে মুখ দেখানো যায় না। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের মধ্যে বিএনপি নেতৃবৃন্দ আসছে, আমরা আন্দোলনের কর্মসূচি চাই, এই দেশকে নতুন করে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রজন্মের নেতৃত্বে আগামী দিনে এই ঘোষণাটাকে ক্ষমতা থেকে আমরা জানিয়ে তারপর ঘরে যাবো। আমি বাংলাদেশ জিন্দাবাদ, মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর উত্তর জিন্দাবাদ, ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ, প্রজন্ম জিন্দাবাদ, শ্যামাবাই জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন গাজীপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সংগ্রামী সভাপতি সলিমুল্লাহ শেরিফ। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি সাইফুল ইসলাম সাইফুল ভাই, এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সারা বাংলাদেশের সারা জাগানো নেত্রী, আমার প্রিয় নেত্রী
জনাবা সামাওয়াত সহ বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি দু একটি কথা বলে আমার কথা শেষ করব। বন্ধুগণ, আজকে সারা বাংলাদেশে যেখানে আমার মা বোনেরা কোথাও নিরাপত্তা নেই, মানুষের নিরাপত্তা নেই, দ্রব্য মূল্যের কোনো নিরাপত্তা নেই, কোনো নিয়ন্ত্রণ নেই, সেই সুবাদে সেই তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রজন্মের পক্ষ থেকে তথা বাংলাদেশের স্বাধীনতা পক্ষের শক্তি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম থেকে আমরা এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তার পাশাপাশি আগামী নেতৃত্বে আগামী দিনে এখানে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দর কাছে গাজীপুর জেলার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পক্ষ থেকে আমরা আন্দোলনের শুভেচ্ছা অধীনেই ঘোষিত এই আশাবাদ এবং এই অঙ্গীকার ব্যক্ত করেন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের সুযোগ্য কন্যা এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহসভাপতি অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের মহানগর দক্ষিণের সকলকে ধন্যবাদ জানাচ্ছি নেতৃত্বকে এবং আয়োজককে আজকে মানববন্ধন আয়োজন করার জন্য। আজকে দেশে একটি মহামারী চলছে কোভিড-19, তার থেকে বড় মহামারী চলছে এই সরকারকে নিয়ে। আজকে আমাদের দেশে ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, একটা সময় ছিনতাইকারীর হাত থেকে রক্ষা পেতে হতো, একটা সময় ডাকাতের হাত থেকে রক্ষা পেতে হতো। এখন আমাদের দেশে আছে ছাত্রলীগ, ছাত্রলীগের হাত থেকে কোনো রক্ষা নেই। আজকে সন্তান ধর্ষিত হচ্ছে, মা ধর্ষিত হচ্ছে, শিশু বৃদ্ধ কেউ বাদ যাচ্ছে না। আজকে মানুষকে তুলে নিয়ে হারিয়ে ফেলা হচ্ছে। মানুষ জানে না, সন্তানরা জানে না, বাবা মারা জানে না তাদের নিকটজনরা কোথায় আছে। আমরা এই সরকারের কাছে বারংবার তাদের কাছে বলেছি এগুলোর বিচার আমরা চাই, কিন্তু আমরা এখন নিরুপায়। কোনো বিচার তারা করবে না, তারা বিচার করার মতো অবস্থাতে নেই। আমাদেরকে নিজেদের বিচার নিজেদেরকে আদায় করে নিতে হবে, আমাদেরকে আমাদের রাজপথ নিজেদের করে নিতে হবে। আমাদের আর বসে থাকতে চলবে না। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের পিতৃতুল্য সবাই যারা নেতা ছিলেন, আমাদের বাবারা যারা ছিলেন, তারা প্রত্যেকে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। আমাদেরকে আরেকটি স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হবে, এই দেশকে এই স্বৈরাচার সরকারের কাছ থেকে উদ্ধার করার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব সাধারণ সম্রাট। সিলেটের এমসি কলেজ সহ সারা দেশে ধর্ষণ, খুন, হত্যা, রাহাজানি, ছাত্রলীগ করছে, তার প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ভিপি, সাবেক প্রখ্যাত ছাত্র নেতা, জাতীয়তাবাদী ছাত্র দলের এক সর্বশেষ নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট অ্যাডভোকেট রুহুল কবিরকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের প্রজন্মের সম্মানিত সভানেত্রী, জাতীয়তাবাদী দল ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাবা সামাউবাইল ইসলাম রিঙ্কু। আজকে এই ভোটারবিহীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ গতকালকে বলেছেন ছাত্রলীগ
বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সংগঠন নয়, ওটা হলো সহযোগী সংগঠন। আমি শেখ হাসিনা ওয়াজেদকে বলতে চাই, আপনি তো ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, আমাদের দেশের বেগম খালেদা জিয়া যেমন ছাত্র দলের সাংগঠনিক নেত্রী, তেমনি আপনিও ওই ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী। আপনার উচিত ছিল আগে ওই সাংগঠনিক নেত্রী থেকে পদত্যাগ করে তারপরে এই সমস্ত ভাওতাবাদী কথা বলা। আপনার কাছে শেয়ার করে দিতে চাই, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ দেশে 25 বর্ষ পালন করছে, আর ছাত্রলীগ, ধর্ষণ লীগ এবং যুবলীগেরা বাংলাদেশে ধর্ষণ বর্ষ পালন করছে। এই ধর্ষণ বর্ষ থেকে আমাদের অব্যাহতি পাওয়ার জন্য সকল ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এই বিরোধের শেখ হাসিনার সরকারকে পরাভূত করে দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের সরকার ব্যবস্থা কায়েম করতে হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে এই ধর্ষণের মধ্যে গতকাল সিলেটে আরেক ছাত্রলীগ কর্মী দ্বারা এক মেয়ে ধর্ষিত এবং হত্যার ঘটনা ঘটেছে। আর মুন্সিগঞ্জে 72 বছরের এক বৃদ্ধাও রক্ষা পায়নি সেই ধর্ষণ থেকে। কোথায় আমরা বাস করছি? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা ইচ্ছা করলে সরকারে আমরা আপনাদের সাথে আছি, সবাই আছে, দেশবাসী আছে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভানেত্রী, দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রাণ, তারুণ্যের অহংকার, জনাবা সামাওয়াত ইসলাম। জনাবা সামাওয়াত ইসলাম। আজকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের মহানগর দক্ষিণের কর্তৃক আয়োজিত এই মানব বন্ধনে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, জাতীয়তাবাদী দলের পরীক্ষিত একজন সৈনিক, তারা নির্যাতিত নেতা, এই বর্তমান স্বৈরাচারী সরকারের রোশনালে তিনি বারবার করেছেন। আমাদের সকলের শ্রদ্ধেয় এই দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী এবং এখানে আছে অ্যাডভোকেট ফারজানা, মহানগর দক্ষিণ এবং প্রজন্মের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা, আমার সামনে মিডিয়ার ভাই ও বোনেরা, পুলিশ ভাইরা যারা আছেন, সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে মুক্তিযোদ্ধার সন্তানেরা একত্রিত হয়েছি একটি সমস্যার প্রতিবাদ জানানোর জন্য। আজকে আমি পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, মিডিয়া ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আর প্রতিদিন আমাদের মা বোনেরা ধর্ষিত হচ্ছে। আগামীকালকে আমার বাড়ির কোনো বোন বা আমার বাড়ির কোনো মা যে ধর্ষিত হবে না, বা আমার পরিবারের কোনো ভাইয়ের বউ যে ধর্ষিত হবে না, সেটা আমরা জানি না। প্রতিদিন ধর্ষিত হচ্ছে। এই সমস্যাটা শুধু প্রজন্মের না, এই সমস্যাটা বিএনপির না, এই সমস্যাটা আমাদের সকলের। আপনাদের সমস্যা, আমাদের সমস্যা, এটা বাংলাদেশের একটি সমস্যা। এই কারণে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। 1971 সালে আমাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এই দেশে মুক্তিযুদ্ধ সূচনা হয়েছিল। তারপরে তখন আমাদের বহু মা বোনেরা ধর্ষণের শিকার হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা। আমরা আগামী বছর আমরা সকলে মিলে 50 বছর পালন করবো এই মুক্তিযুদ্ধে। আমরা কি এখনো আমাদের মা বোনদেরকে নিরাপত্তা দিতে পারবো না? আমরা কি 50 বছর পরেও আমাদের মা বোনদের নিশ্চিন্তে বাসা থেকে বেরোতে পারবে না? আমার এটাই প্রশ্ন। আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আমরা দাঁড়িয়েছি, আমরা এর প্রতিবাদ করে যাব, আমরা প্রতিদিন প্রতিবাদ করবো। যে যতদিন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ দ্বারা ধর্ষণ বন্ধ না হবে, এই দেশে যতদিন নারী শিশু নিরাপত্তায় না থাকবে, প্রতিদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি এর প্রতিবাদ মাঠে করে যাবে। আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই দেশের একজন অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী। ধন্যবাদ।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত আজকের এই মানববন্ধনের সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সামাল ভাই, উপস্থিত রয়েছেন আরেকজন বরিষ্ঠ নেত্রী আমাদের সন্তান পুত্র ফারজানা, উপস্থিত রয়েছেন এখানে প্রজন্ম দক্ষিণের সকল নেতাকর্মী, যাদের পিতা বা চাচা অথবা দাদারা অর্থাৎ পূর্বপুরুষরা আমাদের মুক্তিযুদ্ধে রণাঙ্গনে দেশমাতৃকার মুক্তির জন্য লড়াই করেছেন। কেউ জীবন দিয়েছেন, কেউ পঙ্গু হয়েছেন, মুক্তিযুদ্ধ অবদান রেখেছেন, তাদেরই সন্তানরা আজকে এখানে দাঁড়িয়েছে। এমন একটি বিষয়, যে বিষয়টি আমাদেরকে শিহরিত করে, আতঙ্কিত করে, ভীত সন্ত্রস্ত করে। যে স্বাধীন দেশেও আমাদের মা বোনরা নিরাপদ নয় কেন? আজকে স্বাধীন দেশেও এইটার জন্য প্রতিবাদ করতে হচ্ছে। শুধু রাজনৈতিক দল নয়, সামাজিক সাংস্কৃতিক নানা সংগঠন রাস্তায় নেমেছে। কি ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টিকারী ঘটনা, থামছেই না। আর সরকার চেষ্টা করছে একটা থেকে আরেকটাকে আড়াল করতে। তনুর ঘটনা, তার সম্ভ্রম হানি করার পর তাকে হত্যা করা হয়েছে। মৃত্যুর ঘটনা, সেটাকে আড়াল করা হচ্ছে। তকির ঘটনা দিয়ে, তকির ঘটনা শেষ হতে না হতেই আবার সাত পাড়ার নারায়ণগঞ্জে, না হলে সিরাজগঞ্জের মেয়ে রূপার উপর ঘটনা বাসের মধ্যে, একটার পর একটা। কিন্তু এটাতে সরকারের তরফ ধরে। এর কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে সরকার নীতি নৈতিকতা বিবর্জিত ভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে, যে দলের আদর্শই হচ্ছে নৈতিকতা বিরোধী, নীতি বিরোধী, তাদের সোনার ছেলেরা তো এই সমস্ত অপকর্ম করবে। আজকে যে সরকার ক্ষমতায় আছে, তার যে প্রধান, আপনাদের মনে আছে না, এরশাদ যখন আবারও গণতন্ত্র হত্যা করলো 24শে মার্চ 1982 সালে, কে বলেছিলেন আই এম নট আনহ্যাপি? সামরিক আইন দিয়েছে, গণতন্ত্র হত্যা করেছে, কিন্তু তিনি বললেন আমি এই হত্যাতে আমি খুশি। তিনি আজকের প্রধানমন্ত্রী। আপনার লালদিঘির ময়দানে বললেন যারা এরশাদের অধীনে 1986 সালে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। 24 ঘন্টার মধ্যে ঢাকায় এসে বললেন আমরা এরশাদের অধীনে নির্বাচনে যাচ্ছি। এটা কি নীতি বিবর্জিত নয়, নৈতিকতা বিবর্জিত নয়? আজকে যে জামাত করে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এই কি বলে যে মানবতা বিরোধী শত্রু জামাত, এই কথা বলতে বলতে আওয়ামী লীগের বুদ্ধিজীবীদের গলায় ঘা হয়ে গেছে। প্রধানমন্ত্রী, আপনি কি ভুলে গেছেন বিএনপি যখন একটা সুষ্ঠু নির্বাচনে 9 বছরের আন্দোলনের পর ক্ষমতায় আসলো, আপনি সেই সরকারকে বলেছেন একদিনও শান্তিতে থাকতে দেবেন না। এটা কোন নীতির পরিচয় আপনি দিয়েছেন? সেই পার্লামেন্ট শাসিত সরকার হলো বিএনপির প্রার্থী রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস। আপনারা সমর্থন দিলেন জাস্টিস বদরুল হায়দার চৌধুরীকে। আপনি কি ভুলে গেছেন প্রধানমন্ত্রী? আপনি বদরুল হায়দার চৌধুরীকে বলেছেন জামাতের আমির গোলাম আজমের কাছে গিয়ে দোয়া নিয়ে আসেন। এটা তো ইতিহাসের অংশ, আমি তো বানিয়ে বলবো না। সেই বদরুল হায়দার চৌধুরীকে আপনি বলেছেন গোলাম আজমের দোয়া নিতে। সেই দিন কিন্তু আপনি কি বলে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য অপরাধী, সেটা কিন্তু আপনি বলেননি। আপনি গোলাম আজমের দোয়া চাইতে বলছেন। আপনি 95 সালে আন্দোলনে, এটা তো সবাই জানে, জামাতের সাথে আন্দোলন করছে মেনন হিন্দুরা একসাথে, কি বলে গোলাম আজম বা নিজামীর সাথে একসাথে বসেছে আপনার নেতৃত্বে এই আন্দোলন। আপনারা সেই আন্দোলনে কি করেননি? জ্বালাও পোড়াও, মানুষ হত্যা, পুলিশ হত্যা, পুরোটাই আপনারা বাদ দেন, সেটা আপনারা করেছেন। তারপরে আবার গণতন্ত্র হত্যা হলো, তার দ্বারা মঈনুদ্দিন ফখরুদ্দিন।
তখনও আপনি বললেন আপনার আন্দোলনের কথা। এটাও হচ্ছে নৈতিকতা। যে দল নীতি নৈতিকতা মানে না, তার সন্তানের নীতি নৈতিকতা মানবে? তারা মানবে না। তাদের কাছে লুটপাট, তাদের কাছে নারীর সম্ভ্রমহানি, এটা হচ্ছে ডাল ভাত। তারা সেটাই করছে। যার দল, যাদের মুরব্বীরা কোনো নীতি নৈতিকতা অনুযায়ী চলে না, তো তারা কেন মানবে? আপনার সুবর্ণচর থেকে এমসি কলেজ, সুবর্ণচর নোয়াখালী থেকে এমসি কলেজ, আপনারা দেখুন কত নারীর আত্মচিৎকার আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে, কত নারী লাঞ্ছিত হয়েছে, কত নারীর সম্ভ্রমহানি হয়েছে। এটা আজকে আপনার আকাশে বাতাসে সেই লাঞ্ছনা, সেই আত্মচিৎকার শোনা যায়। তারপরেও তো তারা থামছে। আপনার যুবলীগের এক নেতা ঢাকা পরশুদিন তাকে গ্রেফতার করা হয়েছে নারী নির্যাতন, ছাত্রলীগের। আবার সিলেটে বললে আমাদের একজন নেতা বললেন, সিলেটে এত ঘটনার পর আবার ছাত্রলীগের এক নেতা তারা মানছে। তার মানে তারা উদ্বুদ্ধ, তারা প্রেরণায় উদ্বুদ্ধ, জানে যে আমাদের সরকার বিনা ভোট ছাড়াই সরকার গঠন করতে পারে। তো সুতরাং নারীর উপর নির্যাতন করা, সম্ভ্রমহানি করা তারা নিজেদের অধিকার মনে করছে। ছাত্রলীগ, যুবলীগ নিজেদের অধিকার মনে করছে। যেমন ভোট ছাড়া ক্ষমতায় থাকাকে শেখ হাসিনা নিজের অধিকার মনে করে, ঠিক তেমনি ছাত্রলীগ অধিকার মনে করছে। বাংলাদেশ থেকে টাকা পাচারকেও নিজেদের অধিকার মনে করছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছে, কাল অথবা পরশু, যে মানুষের পাশে কেউ নেই, একমাত্র আওয়ামী লীগ আছে। হ্যাঁ, আওয়ামী লীগ তো আছে। মানুষের টাকা গচ্ছিত হয় আপনার রাজকোষ, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন জায়গায়, ওইখান থেকে ত্রাণ কেনা হয়। নেতার খাটের নিচ থেকে, আপনার ঘরের পালার ভিতর থেকে, মাটির ভিতর থেকে যে ত্রাণের চাল পাওয়া যায়, তেল পাওয়া যায়। তো এই কারণেই আওয়ামী লীগ মানুষের পাশে আছে। কিন্তু মানুষের দুঃখ দুর্দশা, করোনায় মানুষের আক্রান্ত হওয়া, কোনো স্বাস্থ্য সেবা নেই, মানুষ হাহাকার করছে। মানুষের ঢাকা শহরে 68% মানুষ, 68% মানুষ এখন কর্মহীন। এদের কর্ম নাই, এর সমস্ত অবদান শেখ হাসিনার। আর তিনি বলেন কিনা আওয়ামী লীগ আছে মানুষের কাছে, লুটপাটের জন্য আছে, ত্রাণ আত্মসাতের জন্য আছে, ত্রাণ লুটপাটের জন্য আছে, টাকা আত্মসাতের জন্য আছে। এই কারণেই আছে মানুষের পাশে, কিন্তু মানুষকে প্রকৃত সেবা দেওয়ার জন্য নেই। তাই বন্ধুরা, আজকে মুক্তিযুদ্ধের প্রজন্ম, যাদের পিতারা এই দেশ রক্ষা করার জন্য পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যারা লড়াই করেছে, তাদেরকে প্রস্তুত থাকতে হবে। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তাদেরকে কমিটি গঠন করতে হবে। ছাত্রলীগের হাত থেকে মা বোনকে বাঁচানোর জন্য, তরুণ মেয়েকে বা তরুণী মেয়েকে বাঁচানোর জন্য সবাইকে আজকে ঐক্যবদ্ধ হয়ে এটা প্রতিহত করতে হবে। না হলে এই স্বাধীন দেশ তারা দখল করেছে, অন্যের ইশারায় আজকে আওয়ামী লীগ দখল করে তারা আজকে অনাচার করছে, লুটপাট করছে, নারীর সম্ভ্রমহানি করছে। তাই ঐক্য ছাড়া, জনগণের প্রতিহতকরণ ছাড়া আজকে মানুষের আমি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।